কিস্তির ৩,০০০ টাকা আদায় না করায় কর্মীকে ৩ দিন আটক রাখল এফএইচপি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাত্র ৩,০০০ টাকা কিস্তি আদায় না করার ঘটনাকে কেন্দ্র করে মাঠকর্মীকে ৩ দিন আটক রেখে পরে তাকে প্রকাশ্যে চোর বলে অপমান ও মারধরের উদ্দেশ্যে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা এফএইচপি এনজিওর এরিয়া ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ১৪ নভেম্বর সকাল 10:30 ঘটিকায়। এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, এনজিওর মাঠকর্মী মোজাম্মেল হক সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা ৩,০০০ টাকা জমা দিতে দেরি করায় তাকে অফিসে ডেকে নেয় কর্তৃপক্ষ। এরপর কোনো কারণ ছাড়াই টানা ৩ দিন তাকে অফিসে আটক করে রাখা হয়। এ সময় তাকে বাইরে যোগাযোগ করতেও দেওয়া হয়নি। চোর বলে ধাওয়া, পাবলিকের হাতে লাঠি সোটা তৃতীয় দিনের শেষ দিকে ঘটনার নতুন মোড় নেয়। অভিযোগ অনুযায়ী এনজিওর এরিয়া ম্যানেজার অজিত মোজাম্মেলকে অফিস থেকে বের করে চোর চোর বলে চিৎকার করতে করতে ধাওয়া করেন। এতে আশেপাশের মানুষ সত্যিই তাকে চোর মনে করে লাঠিসোঁটা নিয়ে ঘিরে ফেলে। জীবনের ঝুঁকি অনুভব করে মোজাম্মেল পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। বাড়িটি স্থানীয় এক সাংবাদিকের হওয়ায় তিনি দ্রুত বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে নিজেকে রক্ষা করেন। 999 ফোন করে বাঁচলেন কর্মী মোজাম্মেল। বাথরুমের ভেতর থেকে জরুরি সেবা 999 নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এনজিওর এরিয়া ম্যানেজার অজিত দেবনাথ সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নাসিরনগর থানায় নিয়ে যান। এনজিওর শাখা ব্যবস্থাপক অভিযোগ অস্বীকার করে। এ বিষয়ে কথা বলতে গেলে এফএইচপির স্থানীয় কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, টাকা জমা দেওয়ার বিষয়ে ভুল বোঝাবুঝির কারণে তাকে অফিসে রাখা হয়েছিল, আমরা কাউকে আটক করে রাখিনি। তবে ভুক্তভোগী মোজাম্মেল বলেন, ৩ দিন আটক রেখে আমাকে চোর বানিয়ে মার খাওয়ার প্ল্যান ছিল। তা না হলে এরিয়া ম্যানেজার এভাবে রাস্তায় চোর চোর বলে চিৎকার করার মানে কি? আইনি পদক্ষেপের প্রস্তুতির বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ৩ দিন যাবত এফএইচপির অফিসে ম্যানেজার সহ যা কর্মী আছেন সবাই আমার বন্দি করে রাখছে মাত্র ৩,০০০ টাকার জন্য। ৩,০০০ টাকা আমি ফিল্ডে পাই নাই। ওনার নাম হচ্ছে অজিত দা। ম্যানেজার নাম পদবি হচ্ছে এবিএম, মানে এরিয়া ম্যানেজার। আমি প্রিয় পদে আছি 1 বছর যাবত। বলতে রাত্রে টিকাও নাই, কালকে দুপুরে গেছিলাম। টাকা ক্যাশিয়ার প্লাস ফিল্ডের, এবং ফিল্ডের থেকে এগুলি বই সব নিয়ে আসছি আমরা বাড়িতে। আপনারা আসেন, একটু যাই ঝামেলা করছে আপনারা সাথে বইসা আপনারা বাস্তবতা দেখবেন, সে কি ঝামেলা করছে কিনা, তার সমস্যা আছে কিনা। পিছনে বই আসলাম, আটটা কইতেছে সুর জায়গা সুর করলাম। কি চুরি? মোবাইল চুরি করছে, টাকা চুরি করছে। টাকা চুরি করার পরে না সাংবাদিকের বাড়ির সামনে এসে তখন আমরা করে বেড়াই দিছি। সাংবাদিকের ঘরে থামাইছে, তখন সকলে আইসে মারবার লিগে জনাইছে, তখন দেখে একবারে প্রাণের বয়ে সাংবাদিকের ঘরের ভিতরে গেছে আমাইছে। আমার কথা আমি লাঠি ফেলে সবটা ফিরাইছি, বড় বড় বাস ফিরাইছে। আধা ঘন্টা পর ম্যানেজারে কইতে শুন না আমার সদস্য হই। যে বলছে সে আগে চুর বলছিল। হ্যাঁ, সেও আগে চুর বলছে। যখন সবাই মিলে আইতেছিল, সবাই যার যেমনি যে পাশে ওই যে এখানে চেলি আছে, এখানে বাঁশ আছে নিয়া, হ্যাঁ, কারো ওই যে কৃষি কাজ করতেছে, কারো কাছে কুদাল ছিল, কারো কাছে শাবল ছিল, ওই পাশে কাজ করতেছে। সবাই যার জন্য হাতে যেটা ছিল ওইটাই নিয়ে আইছে। এখন সবাই সুযোগ পাইলো যে একটা দিয়ে দিই। এখন একটা চেলিতে বাড়ি দিলে মাথা পড়লে মরে যেতে পারতো। এটা অনেক ঘটনা ঘটার সম্ভাবনা ছিল এখানে।